কিন্তু আমার মেয়ে শুধু চোখে দেখে না তা নয়, আমার মেয়ে ল্যাংড়া, খোঁড়া, চলতে পারে না। এইবার আবু সালে ডাক দিয়ে বলে, মনকে বলে, মন রে চিন্তা করি না, একটা ফল খাওয়ার কারণে 6 মাস কাটলি, আবার 6 মাস কত হয়ে গেল, মেয়েকে বিবাহ দেবে, মেয়ের বিবাহে রাজি হলাম, কিন্তু তারপরে মেয়েটা অন্ধ, চোখে দেখে না। এখন মন রে তুমি চিন্তা করে দেখো, ল্যাংড়া, এই ল্যাংড়া মেয়ে দিয়ে কি করা যাবে? আমার সে ল্যাংড়া দিয়া এতক্ষণ নাই কানা, আমাদের হাত পেলেও পারে না। আবার শব্দ লাগা গেল, শুধু ল্যাংড়া নাই, আমার মেয়েটা কালো কুরসি, দেখতে ভালো না, এমন মেয়ে তুমি কি বিবাহ করতে রাজি আছো? যদি বিবাহ করতে রাজি থাকো তাহলে আমি তোমার ফলের দাবিটা ছেড়ে দেব, মাফ করে দেব। আবু সালে মুসা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর কান্নাকাটি করে আর বলে, হায় রে, একটা ফল খেয়েছি, এই ফলের দাবি যদি ছেড়ে না দেয়, আল্লাহর আদালতের মধ্যে যদি কেস দায়ের করে, আমি নিঃসন্দেহ হেরে যাব, আল্লাহর আদালতের মধ্যে আমি হেরে যাব, তার চেয়ে আমাকে বিবাহ করাইতে এটাই ভালো। হোক ল্যাংড়া, হোক কালো, হোক কানা, খোড়া, এইটাই ভালো, তার বড় কি? আচ্ছা বলেন তো, ফল কয়টি খেয়েছে তাহলে? নদীর ভাসি যাওয়া ফল, এই ফল খায় এতগুলো জরিমানা। আর বর্তমানকার ছেলেরা কি করে, কাঁঠাল কারো যদি গাছের মধ্যে দেখে, একটা নিয়ে আসে পাকাটা, আর বাকিকে দেখে ঠিক আছে না নাই, তার আগামী দেয় নাকি আছে না নাই? এ যুবকেরা, এরকম যুবক ছিল আবু সালে মুসা জঙ্গি। আবু সালে মুসার মতো হতে হবে। মুসলমান, সংক্ষেপে জানা যায়, এইবার যখন বিবাহ পড়ায় দিল, বিবাহ হয়ে গেল, এখন থাকার জন্য বাসর রাত্রি দিবে। যুবককে বললো, যুবক রে তুমি যাও, ওই ঘরের মধ্যে তুমি ওয়েট করো, একটু পরে পান নিয়ে যাবে আমার মেয়ে। একটু পরে পান নিয়ে যাইতেছে, হাতে পানের বাটা, এত সুন্দর মেয়ে, দেখতে গিয়ে সালাম দিয়ে যখন দাঁড়াইছে, আমি ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা, সুবহানাল্লাহ, পড়েন একবার।